আসসালামু আলাইকুম, শুভ সকাল। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সকাল সকাল উঠলাম, ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে সকালে বলতে কি আজকে রান্না বাড়া হয় নাই, ভাত দিই নেই বাবারে। তো ঘুমাইছিলাম, উঠছি 10টার দিকে। এই যে মেয়ে ঘুমাইছে, মেয়ে ঘুমাইছে, সে এখন উঠছে। উঠে যে ব্রাশ করলো, এখন নাস্তা খাবে, রুটি চা। এখন আমরা নাস্তা খাবো মামি। নাস্তা খেয়ে তারপরে এসে মেয়ে যাবে পড়তে, কারণ এখন বাজে 11টা বেজে গেছে। ও যাবে 11:30 বাজে, ম্যাডাম আসবে 1টা বাজে। তারপর আমি কাজ করবো, ঘরের কাজ আছে, এলোমেলো আছে, তারপর দুপুরে রান্না আছে। মামি মামি সরকার আজকে কী কী রান্না করবো আপনাদের সাথে শেয়ার করি, চলেন। এই দেখেন কী হয়ে গেছে রান্নাঘর এগুলো সব হাঁড়ি পাতিল কত ঝিমা আছে, দেখছেন কী হয়ে আছে, এগুলোকে সব ক্লিন করবো। তারপরে এই যে মেয়ের নাস্তা, এই যে মামির নাস্তা, এখানে যেগুলো এলোমেলো হয়ে আছে, এই যে রুম কী অবস্থা দেখছেন, এগুলো ক্লিন করবো। তারপরে এই যে ঘুমের থেকে উঠছি, বিস্তা গুছাই না এখনও। এই দেখেন বিস্তা বাড়ি কী আছে, এগুলো সব ক্লিন করতে হবে। এখনও বিস্তা টিস্তা গুছাই নেই। এই দেখেন মেয়ে নাস্তা, যাও নাস্তা খেতে আসো, আসো যাও নাস্তা খেতে। দেখেন কী হয়েছে করবো, ওরে দিয়ে আইসা সব ঘর তোর গোসল মানে গুছাবো। যাই হোক, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। যাও আমার নাস্তা খেতে যাও, যাও বলো যাও। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট শেয়ার করে দেবেন। ফাতেহ ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে আজকে রান্না করতেছি, এখন কি রান্না করবো আজকে দেখেন। গ্যাস আসে নাই, সিলিন্ডারে বসাই দিছি, 2টা বাজে গেছে গা। এই পালং শাক, এই পালং শাক দিয়ে তারপরে যে পাঙ্গাস মাছের দিয়ে ঝোল রান্না করবো, পাঙ্গাস দিয়ে ঝোল রান্না করবো। আর এই লাউ শাক দিয়ে আবার পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো। এই 2 আইটেমে রান্না। আজকে মাছের ঝোল রান্না করবো। বেশি দিব না, অল্পই দিব। আমি এগুলো খাওয়াইব। আজকে ডাল রান্না করবো না, মাছের ঝোল। হয়ে গেল। আমি একটু পানি দিব, পানি দিয়ে তাকে ভালো করে কষাইতে হবে। মাছটা একটু কষাবো ভালো করে, কষানো হলে তারপর শাকটা দিয়ে দেব। এই দেখেন আমার মেয়ে কি খাইতেছে, সে গোসল করে বাটার বম খাইতেছে, কারণ রান্না হয় নাই তো। কি খাবে, মজা আম্মু বাটার বম। দেখেন বাটার বম খাইতেছে, এটা খাইবো, তারপর 3টা 4টা বাজে ভাত খাইবো, খিদা কম। রান্না তো হয়নি, তারপর যে এক সাবজেক্ট লাগবে, তারপর ভাত খাবে। দেখেন সে টিভি দেখে, কি দেখে দেখছেন, কি দেখে আবল তাবল, মানে ভালো জিনিস দেখে না, পচা জিনিস দেখে। যাই হোক, মেয়ে খাক, আমি ঘরটা মুছবো, রান্নাটা বসায়। কাপড় চোপড় কতগুলা ধুইছে, এগুলো পাহাড়ের দেশে ছড়ে নিয়ে যায়। এই দেখেন কতগুলা, এই যে কতগুলা দিচ্ছি, মানে এগুলো সব নিয়ে গেলে শেষ চিল্লাচিল্লি। আবার রান্না হলা, আবার তরকারি বসে আবার রাখতেছি, তরকারি চুলায় মাছ কষাইতেছিলাম। এখন এখন শাকটা দিয়ে দিব। বিসমিল্লাহ, এখন শাকগুলা দিয়ে দিব, সব দিব না। আমি ডাল রান্না করি নেই, তাই সে জল দিয়ে ভাত খেতে পারবে। একটু নাড়বো, নাড়া চেড়া, তারপর কষায়, ভালো করে কষায় পানি দিব। আমি যখন কষাইতেছিলাম দেখছেন একটুখানি শাক কটু হয়ে গেছে। ঝোল, পালং শাকের ঝোল কে খায়, কিরকম খায় আমি জানি না, কিন্তু আমি খাই।
আমার খুব পছন্দ, আমার যেটা পছন্দ হয় আমি সেটা রান্না করে খাই। আমার ভালো লাগে, আমার মাংস টাংস পছন্দ হয় না, আমার শাক সবজি খুব পছন্দ। যাই হোক, এখন পানি দিয়ে দেব। পানি পানি না হলে মজা লাগে না, পানি ঝোল ঝোল থাকলে ওই ঝোলটা দিয়ে আমার মেয়ে ভাত খেতে পারবে। তারপর আবার এটা রসুন দিয়ে বাগার দিব। মনে করেন কি মজা হবে, তাইলে খেয়ে দেখতে পারেন আমার মতো। আমার মতো সবাই খেয়ে দেখতে পারেন কীরকম মজা। আমি রান্না করি, আমার কাছে তো মজা লাগে, সবার কাছে কীরকম মজা লাগে তা জানি না। এই যে আমি এখন এটা উতরালেই তারপর এটা একটু রসুন দিয়ে বাগার দিব। রসুন দা বাগার দিলে মজা হবে। এই যখন বাগার দিতেছি মজা অল্প করে নিচ্ছি, এখন এটা ছেড়ে দিব, মজাই হবে রান্নাটা। এখন এটার ভিতরে ভাজা ভাজা হয়েছে, রান্না শেষ। পালং শাকের ঝোল আমার রান্না শেষ। দেখছেন পালং শাকটা রান্না শেষ, এখন বেরিয়ে ফেলবো। যে ঝোল দেখছেন, পালং শাকের ঝোল রান্না শেষ আমার। এই যে এখন রান্না করবো হচ্ছে লাউ শাক দিয়ে পাঙ্গাস মাছ, বাঙালি শাক আগে সব শাক দিয়ে রান্না করবো। শাক খাবো আজকে সব, আসলে বাবা নেই তো, আমি সব শাক দিয়ে খাবো আজকে। আমার বাসায় শাক দিবস। একটু মরিচ একটু বেশি দিতে হবে, মরিচ আমি একটু ঝাল বেশি খাই, আমি ঝাল ছাড়া খেতে পারি না। মাছটা দিয়ে কষা ভাজা দেবো। ভালোভাবে কষাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কষাই নিই ভালো করে। এই যে এখন কষাইতেছিলাম লাউ শাক, আচ্ছা সব শাক শাক শাক। আমি একটু পানি দিব, একটু পানি দিয়ে দিব, অল্প করে দিলাম, এখন অল্প দিছি। তারপরে এখন একটু শাক বাটা দিয়ে দিব। যে শাক, আমি আবার শাক খাই, এখন একটু শাক বাটা দিয়ে দিব। 2 চামচ দিই, বেশি দিব না। যাই হোক, একটু শেষ। এখন একটু নাড়া দিব। শাক বাটা আমার খুব পছন্দ, মানে শাক বাটা দিলে তো এটা খেতে মজা লাগে। এখন একদম শুকনো শুকনো করে ফেলাবো। যাই হোক, এটা হতে থাক, আমি ঘরটা মুছে আসি, গোসল করবো। 2:30 বেজে গেছে, এটা শুকাইতে থাক। এই যে হয়ে গেছে আমার এটা শাক রান্না শেষ। এখন রান্না শেষ, চুলাটা অফ করে দিব। এখন গোসল করতে যাবো আমি, মোচা শেষ, আমি গোসল করে আসবো। আইসা মেয়ের খাওয়াবো, মেয়ে এখন পড়তেছে, পড়া শেষে ভাত খাবো। ভাত খেয়ে যে গ্যাস আসে না, দেখেন এখন গ্যাসের খবরও নেই, চুলা ধরে রাখছি, কাজ হয় না। এই গ্যাস যে কখন আসে, এই গ্যাসের জন্য যদি বসে থাকতাম আজকে ভাত খেতে খেতে 5টা বাজবে, 5টা, তাও আসে কিনা গ্যাস শিওর না। আমার রান্না শেষ, আমার চুলা মোছা শেষ। আমি রান্না করি আর চুলা মুছি, আমার এটা অভ্যাস। ময়লা মুলা আমি দেখতে পাই না, আমার সব চকচকা থাকতে হবে, মানে চুলা মুলা সব চক থাকতে হবে। দেখেন দেখতে কত সুন্দর লাগে, দেখছেন? এই যে রান্নাঘর ক্লিন থাকলে কত সুন্দর দেখা যায়। এই যে রান্না শেষ আমার, কাজ শেষ। সব কিছু বুক করে রেখে দেবো। কাজ কোনো করে সুন্দর করে গুছাইতে পারলে নিজের কাছেই ভালো, বুঝছেন? আমি এটা বেড়ে ফেলবো। যাই হোক, আমি এখন গোসল করতে চাই, আমি গোসল করে আসি। যদি আপনাদের আমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফাতিয়া ব্লগের সাথে থাকবেন। এখন আমার মেয়ে লাগবে। আল্লাহ হাফেজ।
বাবা আল্লাহ হাফেজ দাও।